মহান ২১শে উদযাপন উপলক্ষে টিভিএন 24 টেলিভিশন সরাসরি সম্প্রচার করছে। আজকে রাত 12টা 1 মিনিটে এখানে যে অস্থায়ী শহীদ মিনার তৈরি করা হয়েছে সেই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। বিভিন্ন সংগঠন এখানে এসছেন, বিভিন্ন ব্যক্তি এসছেন, অনেকেই ফুল নিয়ে এসছেন। আজকে একটু বৈরী আবহাওয়া, তারপরেও আমরা দেখছি এখানে হাউসফুল, প্রচুর মানুষ এসছেন বাংলা ভাষাকে ভালোবেসে, বাংলাদেশকে ভালোবেসে তারা এখানে মিলিত হয়েছেন। প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এখানে সম্মিলিত মহান ২১ উদযাপনের অনুষ্ঠান হয় এবং অনেক মানুষ পরিবারের পরিজন নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, নতুন প্রজন্মকে নিয়ে সবাই এখানে আসেন। তারা যেন আমাদের যে সংস্কৃতি তারা যেন জানতে পারে, আমাদের যে কালচার কৃষ্টি সব জানতে পারে। এই বিষয়গুলো প্রবাসী আমরা প্রতিনিয়তই পালন করছি। আর এই দিনটি মহান ২১ উদযাপনের দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে সালাম, রফিক, বরকত জীবন দিয়েছেন। তাদের রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষা অধিকার পেয়েছিলাম। তাদের রক্তের কারণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আজকের দিনটি স্বীকৃতি পেয়েছে। আমাদের পাশে আছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। উনি একজন অ্যাটর্নি এবং উনি সবসময় আমাদের সমস্ত যে সংস্কৃতি চর্চায় উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই যে আজকে সুন্দর এখানে মহান ২১ উদযাপন হচ্ছে, সব মিলে কেমন লাগছে আপনার? ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে পরিচিত এবং বাংলাদেশের যত আন্দোলন সংগ্রাম, ইতিহাস ঐতিহ্য রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। আজকে যে মহান ২১ উদযাপন এখানে হচ্ছে, আমার মনে হয় বহির্বিশ্বে এটা সর্বোৎকৃষ্ট একটা প্রোগ্রাম। বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টের লোক এখানে আছে, প্রতিটা সংগঠনের লোক এখানে আছে। আমার মনে হয় যে ভালো কোনো অনুষ্ঠান হতে পারে। এখানে আমাদের সাথে বাংলাদেশ আমেরিকার পুলিশ অ্যাসোসিয়েশনের লোকজন আছে। খুব সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটা হচ্ছে এবং আমার মনে হয় না যে আমি ঢাকাতে না আমেরিকাতে আছি, মনে হয় আমি ঢাকাতে আছি। এত সুন্দর উপস্থাপনা এবং আজকে প্রধান অতিথি ছিল আমাদের মাহমুদুল্লাহ ভাই, একজন বিশিষ্ট সাংবাদিক। এবং আমরা চেষ্টা করি প্রবাসে বাংলা সংস্কৃতিকে, বাংলা ভাষাকে সবসময় যেন আমাদের প্রাণ ধারণ করি। তবে একটা কথা না বললেই নয়, আমি সবার অনুরোধ করি এটা যেন শুধুমাত্র যে 12টা 1 মিনিটের ফুল দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থাকে, এটা যেন আমরা সারা বছর যেন বাংলা ভাষা চর্চা করতে পারি, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি লালন পালন করতে পারি। আমাদের নতুন প্রজন্ম যারা আমেরিকায় বড় হচ্ছে তাদেরকে আমাদের পাশাপাশি সরকারিভাবেও যেন এখানে কিছু করা হয়, বাংলাদেশ সরকার চাইলে সহায়তা করতে পারে। আপনাকে ধন্যবাদ, টিভিএন 24কে ধন্যবাদ এইটা লাইভটা করার জন্য, যে টেলিকাস্ট করার জন্য। এত সুন্দর অনুষ্ঠান উপভোগ করছি, সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক পুলিশ ভাইরা এখানে এসছেন, তারা কিন্তু ইউনিফর্ম পরে এসছেন। তারা সরকার থেকে আসলে অনুমোদন নিয়ে এখানে এসছেন যে আজকে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তারা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করবেন। তারা অনেকেই এখানে এসছেন। একটু আপনার কাছে জানতে চাই, এই যে আপনারা আজকে ইউনিফর্ম পরে এসছেন, এইটা ইউনিফর্ম পরে আসতে কোনো নিয়ম নীতি আছে, কিভাবে এসছেন এটা? আসলে ইউনিফর্ম পরে কোনোখানে যাওয়ার জন্য আমাদের পারমিশন লাগে। জব থেকে আমরা অলরেডি 1.5 মাস আগে আমরা অ্যাপ্লাই করছি। জব থেকে NYPD আমাদেরকে পারমিশন দিছে যে আমরা যে মাতৃভাষাকে রেসপেক্ট দিব, সম্মান দিব, আমরা ইউনিফর্মটা পরে দিব। সেই জন্য ওনারা খুব খুশি যে আমরা প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এই অনুষ্ঠানটা করে। আমরা তাদের সাথে যোগ দিয়ে আমাদের যারা শহীদ হয়েছে 1952-তে তাদেরকে আমরা সম্মান জানাই। আমার খুবই ভালো লাগে এইখানে আসতে। এবং আমাদের যে অনেক মানুষ এখানে এসছেন, নতুন প্রজন্ম আসছে এবং আপনাদের এই পোশাক পরা দেখে এটাও আমাদের জন্য আনন্দের যে আপনারা ইউনিফর্ম পরে এখানে এসছেন। তো এই যে নতুন প্রজন্ম, তারা আমাদের ভাষা, শিক্ষা, সংস্কৃতি কতটুকু নিতে পারছে, আপনার কি মনে হয়? আসলে আমি মনে করি তারা আসলেই নিচ্ছে। কেননা এরকম অনুষ্ঠানে যদি তারা আসে, তারা দেখে, তারা আরও উদ্বুদ্ধ হয় যে আমরা বাংলাদেশি কালচারকে আমরা এখানে প্রেজেন্ট করতেছি। এবং এইটা শুধু তাই নয়, আজকে এই দিনে এরা দেখছে যে আমাদের সেই শহীদ ভাষা সৈনিকরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে যে আজকে 21শে ফেব্রুয়ারি আমরা পেয়েছি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে 2025 আমরা সেলিব্রেট করতেছি। এটা আমাদের ইয়ং জেনারেশনরা দেখে তারাও ভবিষ্যতে তারা বাংলাদেশের এই কালচারকে তারা বুকে লালন করে তারা এগিয়ে নিয়ে যাবে। এবং এটা আমাদের কমিউনিটির জন্য, বাংলাদেশি আমেরিকান কমিউনিটির জন্য একটা গর্বের দিন আজকে। এবং সেই জন্য আমার প্রেসিডেন্ট এবং আপনারা জানেন আমরা আজকে ইউনিফর্ম পরে এখানে এসেছি শুধু তাদের সম্মান দেখানোর জন্য। আমাদের ডিপার্টমেন্টও আমাদেরকে সাপোর্ট দিয়েছে। অবশ্যই আমরা যে কিছু ইভেন্টে আমরা যাই, এটাই অন্যতম একটা ইভেন্ট। এবং আমরা এখানে এসে নিজেরাও গর্ববোধ করছি না আমরা আমেরিকায় এখানে ল এনফোর্সমেন্ট জব করেও আমরা আমাদের বুকের ভিতরে আমরা বাংলাদেশের সেই ভাষা সৈনিকদের সেই স্যাক্রিফাইসকে আমরা এখনও স্মরণ করি এবং বাংলাদেশি কালচারকে আমরা বুকে লালন করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের কমিউনিটিকে সাথে নিয়ে।
থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। তাদের যে সংগঠন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা খুব শক্তিশালী এবং সুন্দর সুশৃঙ্খল সংগঠন। তারাও অনেক অনুষ্ঠান আয়োজন করেন, তারাও বাংলা ভাষা বাংলা সংস্কৃতি চর্চায় তারাও নানা ভূমিকা রাখছেন। আমরা পেয়েছি একজনকে, জামিল সারোয়ার ভাই। এই যে আপনারা এসছেন, আপনারা সবাইকে নিয়ে এসছেন, সব মিলে কেমন লাগছে আজকে এখানে এসে? আজকে আসলে আসছি আমার জাতির বীর সন্তানদের, যাদের জন্য আমরা আজকে বাংলা ভাষা পেয়েছি, তাদেরকে সম্মান জানাতে। এবং আমাদের এই বাংলা ভাষার কিন্তু গৌরব অনেক। পৃথিবীতে কোনো দেশ নেই যে ভাষার জন্য যুদ্ধ করেছে, ভাষার জন্য এতগুলো মানুষ তার রক্ত দিয়েছে। এইটাই আমাদের বাংলা ভাষা, এবং এই জন্যই আমাদের ইউনাইটেড নেশন কর্তৃকও আমাদের বাংলা ভাষাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে। এবং আমার নেক্সট যে জেনারেশন আছে তাদেরকে বলবো, তোমরা বাংলা ভাষাকে ভুলো না, বাংলা ভাষাকে ধরে রাখো। এইটাই তোমার রুট, এইটাই তোমার শিকড়, এইটাই আমার নতুন প্রজন্মের কাছে থাকবে। এই জন্যে আমরা আসি, আমার বাচ্চারাও দেখে, নতুন প্রজন্মরা দেখে, তারা যেন আমাদের কাছ থেকে শিখে এবং বাংলা ভাষাকে তারা আঁকড়ে ধরে বুকের ভিতরে। এটাই আমার চাওয়া আজকে রাতে। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে বাঙালি যতদিন থাকবে পৃথিবীতে বাংলা ভাষা থাকবে গর্বের সঙ্গে, এটা আমরা বলতে পারি। কারণ আমরা সারা পৃথিবীতেই কিন্তু বাংলা ভাষার যে সংস্কৃতি তা চর্চা করছি, সব জায়গাতেই আমরা আছি। এখানে সরাসরি সম্প্রচার করছি রাত 12:01 এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। যারা এখনও আসতে চান তারা কিন্তু আসতে পারেন, আর যারা আসতে পারছেন না তারা TVN24 টেলিভিশনে এই অনুষ্ঠান সরাসরি দেখতে পাচ্ছেন। আমরা আবার ফিরে যাচ্ছি স্টুডিওতে না, আমরা ফিরে যাচ্ছি মঞ্চে। সেখানে খুব সুন্দর পরিবেশনা হচ্ছে। চলুন আমরা মঞ্চে ফিরে যাই। বাঙালি হইয়া জন্মাইছো বাংলা মায়ের কোলে,
শহীদদের প্রতি বিপার শ্রদ্ধাঞ্জলি। তোমরা একদিনের বাঙালি হইও না। আপনারা দেখলেন এই পর্বে ছিলেন সঙ্গীতে আমিনা ইসলাম, জারিয়া কামাল, বুশরা তুবা, আরিয়া কামাল, সেলিম শাহরিয়ার, তাহমিনা পারভিন প্রীতি, ক্রিস্টিনা লিপি রোজারিও, সঞ্জিদা হিয়া, রত্না বারোই, ফাতেমা খান, কাজী এম হক, তানভীর রহমান প্রতীক, নীলুফার জাহান এবং কবিতা আবৃত্তিতে ছিলাম আমি সাবিনা শারমিন। সঙ্গীত পরিচালনা এবং পরিবেশনায় সেলিমা আশরাফ। ধন্যবাদ। সম্মানিত সুধীজন, 21 প্রেমিক সকল বাঙালি ভাই বোনেরা, আপনারা উপভোগ করছেন 21 উদযাপনের চমৎকার অনুষ্ঠানমালা। যারা পারফরমেন্স করছেন, যেসব সংগঠনের বন্ধুরা, যেসব শিল্পীরা আবৃত্তি, নাচ এবং সঙ্গীতে অংশগ্রহণ করেছেন, যারা পরিচালনায় আছেন, যারা গ্রন্থনা করেছেন, তাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ। ধন্যবাদ যারা লাইটে আছেন, যারা সাউন্ডে আছেন, যারা যন্ত্রসঙ্গীতে আছেন, আমাদের প্রিয় তপনদা এবং কিবোর্ডে যিনি আছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। TVN 24-এর যে সকল সাংবাদিক ভাইয়েরা শুরু থেকে এখন পর্যন্ত এবং শেষ পর্যন্ত আমাদের সামনে থাকবেন এবং ভিডিও ধারণ করছেন, লাইভ টেলিকাস্ট করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সাউন্ড সিস্টেমে আছে আমাদের ছোট ভাই স্যাম, চমৎকার সাউন্ড সিস্টেম। এই সকলের জন্য একটু হাততালি হয়ে যাক, একটু ভালোবাসা ছড়িয়ে দেই। এবার অনেক বড় করে একটু হাততালি চাইবো আমাদের সকলের জন্য, সবার পক্ষ থেকে, দেশ এবং প্রবাসের পক্ষ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই যে চমৎকার আয়োজন আমরা 20টি বছর ধরে উপভোগ করছি, যে প্রাণের প্রিয় মানুষগুলো যাদের শ্রম, মেধা, ভালোবাসায়, সময়ে, অর্থ সমস্ত কিছু আত্মত্যাগ করে যে নেতাকর্মীরা, যে নেতৃবৃন্দগুলো আমাদের অনুষ্ঠান উপহার দিচ্ছে, আসুন সবাই মিলে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে হাতের মুঠোয় এনে তাদেরকে সজোরে করতালি দিয়ে সম্মাননা জানাই, ভালোবাসা জানাই। এবারে আর কোনো কথা নাই, মঞ্চে না ঝংকৃত হবে না কোনো সুরের ঝংকার, নাচের কোনো মুদ্রা। এবারে নিয়ে আসবো শব্দের ঐশ্বর্যমালায় ভরিয়ে দিতে আপনাদের হৃদয়কে একক আবৃত্তি উপস্থাপনায় আসছে বাংলাদেশি স্বনামধন্য আবৃত্তিকার ভরাট কণ্ঠে আবৃত্তি নিয়ে আপনাদের হৃদয়কে দোলা দিতে 21-এর অনুষ্ঠানকে নতুন মাত্রা যুক্ত করতে আসছেন আমাদের প্রিয় আবৃত্তিকার GM ফারুক খান। মঞ্চে আসছেন আবৃত্তিকার GM ফারুক খান। অহংকার 21 আমাদের সংকট উত্তরণের উপায়। 21 আমাদেরকে শেখায় কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। 21 আমাদেরকে প্রেরণা দেয় কিভাবে নিজের অধিকার আদায় করে নিতে হয়। আর 21-এর এই প্রেরণা থেকে আমরা বাঙালি জাতি এগিয়েছি অনেক দূর। সেই স্বাধীনতার সংগ্রাম থেকে বর্তমান উন্নয়ন সব কিছুতেই কোথাও না কোথাও জড়িয়ে থাকে 21 মানুষকে শেখায় নিজের মায়ের ভাষায় কথা বলা। 21 মানুষকে শেখায় কিভাবে নিজের অধিকার আদায় করে নিতে হবে। 1999 সালে যখন জাতিসংঘে এই 21কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করার প্রস্তাব করা হয়, তখন জাতিসংঘের অধিভুক্ত সব দেশ প্রায় এক বাক্যে এটা মেনে নেয় এবং তারপর থেকে সেই 2000 সাল থেকে এখন পর্যন্ত চলে আসছে আমাদের 21-এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এই মাতৃভাষা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই যে আয়োজন করছে, সেই আয়োজনে আমরা আপনাদেরকে বিভিন্ন অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, গান, কবিতা, আবৃত্তি সব কিছু রয়েছে এখানে। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একজন অতিথি, আমরা একটু কথা বলি। 21-এর যে চেতনা, সেটা আসলে কতটা আপনি মনে করেন আমাদের এই সমাজ ব্যবস্থায়, কমিউনিটিতে ছড়িয়ে পড়েছে, বা আদৌ কতটা আরও উচিত ছিল আরও ছড়ানোর, আপনার কি মনে হয়? 21-এর চেতনা আমাদের জাতিসত্তা, আমরা যে বাঙালি জাতি, আমাদের যে এই ভাষা, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সালাম, বরকত, রফিক, জব্বার, তাদের রক্তের বিনিময়ে আমাদের এই অর্জিত ভাষা, এইটা আমরা যেখানেই থাকি না কেন আমাদের অন্তরে, সবার অন্তরে আরও বিশদভাবে ছড়ানো উচিত।
জাতি বাঙালি জাতি হিসেবে আমরা ধারণ করি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের যে পরবর্তী প্রজন্ম যারা আমাদের সন্তানেরা আছে তাদের যাতে আমরা আমাদের মাতৃভাষার শিক্ষায় শিক্ষিত করে তাদের আমরা আমাদের যে ত্যাগের যে মহিমা সেটুকু যাতে আমাদের পরবর্তী প্রজন্মে আমরা পৌঁছে দিতে পারি। দেশে বিদেশে আমরা যারা এখানে আছি প্রত্যেকের কাছেই আশা থাকবে যে আমাদের এই ভাষা আমরা বুকে ধারণ করে সবসময় আমরা। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন উনি যে এই মাতৃভাষার চেতনা বুকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে সেই স্পৃহা থেকে সেই সংগ্রাম থেকে শিক্ষা নিতে হবে কিভাবে নিজের অধিকার আমরা আদায় করে নিতে পারি, কিভাবে 21 আমাদেরকে শেখাতে পারে যে নিজের যে ঐতিহ্য রয়েছে, আমাদের যে অহংকার করার মতো একটা বিষয় রয়েছে বাঙালি জাতির, যেটি বিশ্বের কোনো জাতির মধ্যে নেই। বিশ্বের কোনো জাতি এই ধরনের মাতৃভাষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে এমন উদাহরণ এই বিশ্বে নেই। তাই তো আমাদের এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে। এই 21শে ফেব্রুয়ারি ভাবগাম্ভীর্য রয়েছে অহংকার বোধ, কারণ ভাষা মানুষকে শেখায়, মানুষকে সাহায্য করে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য। এই ভাষা আসলে এমন একটা জিনিস যেটিকে আপনি সীমানার মধ্যে বাঁধতে পারবেন না, কারণ ভাষা মানে না কোনো সীমানা। এক একটা দেশ এক এক ভাষা কথা বলে, এক একজন মানুষ এক এক ভাষায় নিজের অভিব্যক্তি, নিজের আবেগ, অনুভূতি প্রকাশ করে থাকে। তবে আমরা যেই জিনিসটা এখন বলার চেষ্টা করছি যে এই ভাষা মানুষকে যে এমন এক জায়গায় নিয়ে গিয়েছে 21শে ফেব্রুয়ারি, তার মধ্যে সবচেয়ে বড় যে জিনিস সেটি হচ্ছে অহংকার বোধ। আমাদেরকে শেখায় আমরা বাঙালি, আমাদের ঐতিহ্য রয়েছে, আমাদের সাহিত্য রয়েছে, আমাদের সাহিত্য অনেক সমৃদ্ধশালী। আমরা এই মুহূর্তে আমাদের আরেকজন দর্শক রয়েছেন, আরেকজন অতিথি রয়েছেন, একটু কথা বলতে চাই। যেমন যেই গান আমরি বাংলা ভাষা, এই শব্দটা শুনলে মানে গায়ে কেমন কাটারি ওঠে, কেমন অনুভূতি। আপনারা তো সেই অনেক আগে থেকে দেখেছেন, 71-এর স্বাধীনতা যুদ্ধ থেকে এখন পর্যন্ত এই 21 কিভাবে আমাদেরকে আসলে শক্তি যোগায়, আপনার কি মনে হয়? এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমি প্রবাসী বরিশাল বিভাগ কল্যাণ সমিতির পক্ষ থেকে এসেছি আজকের এই ঢাকা অ্যালুমিনিয়াম বিশ্ববিদ্যালয় অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত যে তারা যে ব্যবস্থা নিচ্ছে, সবার আগে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সে ছোটোবেলা থেকেই আমরা 21 দেখে আসছি। 21-এর সেই আগের রাত্র থেকে আমাদের যে একটা উদ্দীপনা এবং যে আমাদের যে মানে মধ্যে যে একটা অহংকার, যে ফুল দেওয়ার শুধুর মধ্যেই ছিল না, আমরা সবসময় জিনিসটাকে আমাদের সর্ব অঙ্গে মানে আমাদের মনে প্রাণে এবং বিশ্বাসে আমরা গর্ববোধ সঙ্গে আমরা এটাকে উদযাপন করেছি। যেটা এই প্রবাসেও আজকে যে 21-এর যে আমরা উদযাপন করছি, সত্যিই আমাদের অহংকার লাগে এবং নিজেকে ধন্য মনে করি যে এইখানেও ডক্টর মাহমুদুল্লাহ সাহেব বলে গেছেন আজকে এই নিউ ইয়র্কে আমেরিকায় হয়তো 100-র উপরেও জায়গায় এই 21 উদযাপন হচ্ছে। আসলেই আমরা এটা নিয়ে খুব গর্ব করি। বাংলা ভাষা, মাতৃভাষা, এটা নিয়ে আমরা অনেক আমাদের গর্বের ভাষা জানি। ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে আসলে 21-এর অনুভূতি আবেগতাড়িত করে সেই ছোটোবেলার অনুভূতিগুলো। আমরা শুনছিলাম, আসলে উনি বলছিলেন যে 21-এ যে বাঙালি জাতির যে আবেগতাড়িত ওনার সেই ছোটোবেলার কথা, কারণ 21শে প্রহরে প্রথম প্রহরে ফুল দেওয়া। আমাদের এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন যারা আসলে বাংলা ভাষাকে তার লেখনীর মাধ্যমে, তার সাংবাদিকতার মাধ্যমে, লেখনীর মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এবং বিশেষ করে এই সাংবাদিকতা এমন একটা জিনিস যেটি আসলে ভাষা ছড়ানোর জন্য, ভাষাকে বিভিন্ন দেশে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এটি কোন অবদান রাখে। তো সেক্ষেত্রে আমরা জানেন আমাদের সঙ্গে এখন আছেন একজন বর্ষিয়ান সাংবাদিক। আমরা চেনেন উনাকে, উনি দীর্ঘদিন উনার লেখনীর মাধ্যমে, উনার কলমের মাধ্যমে উনি চেষ্টা করে যাচ্ছেন কিভাবে বাংলা ভাষার মানুষের কাছে বাংলা ভাষাকে পৌঁছে দেওয়া যায়, তথ্যকে পৌঁছে দেওয়া যায়। সেরকম একজন বর্ষিয়ান সাংবাদিক আমাদের কাছে আছেন। আপনি তো দীর্ঘদিন
যাবৎ সাংবাদিকতার মাধ্যমে এই বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে, বাংলা সংস্কৃতিকে তুলে ধরছেন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তো এই যে এই বয়সে সেই সময়ে এসে এটা কতটা আপনাকে আবেগতাড়িত করে, আপনি কতটা সন্তুষ্ট যে কতটা পেরেছেন, না আরও পারা উচিত ছিল বা আরও করা দরকার ছিল? আমি কি পেরেছি না পেরেছি তার চেয়ে বড় কথা এই যে বিশ্বব্যাপী বাঙালির যে অধিবাস গড়ে উঠেছে, একটা বিশ্ব বাঙালি হয়েছে, আন্তর্জাতিক বাঙালি হয়েছে। বাংলা ভাষা এখন বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি লাভ করেছে, বাংলা ভাষার শহীদদের আত্মত্যাগ। এটি একটি বিরাট ঘটনা ঘটেছে। বিশ্বের 100টি বেশি দেশে বাংলাভাষীরা থাকছেন, তাদের জনপদ গড়ে তুলছেন, তাদের কালচার, তাদের সংস্কৃতি, তাদের ভাষা বিশ্বব্যাপী প্রচারিত হচ্ছে। এটা এক বিরাট ঘটনা। আরেকটা হচ্ছে আপনাদের টিভিএনের আমি একজন নিয়মিত অংশগ্রহণকারী। আমি টিভিএনকে অনুরোধ করব, এখানে আমার বক্তব্যে আমি যেটা বলেছি সেটা হচ্ছে, করুন না আগামী কোনো একটা সময়, এই বছর না হোক নেক্সট ইয়ারে, এই বছর তো সময় চলে গেল, একটা বিশ্বব্যাপী একটা জুমের মাধ্যমে একই সঙ্গে 8টা 10টা বিভিন্ন এলাকার বিশ্বের 5টা 7টা জোনের, সমস্ত জোনের একটা অনুষ্ঠান, বিরাট ব্যাপার, একটা রেকর্ড হয়ে থাকবে এবং বিশ্বব্যাপী বাঙালিদের ভিতরে একটা অনুপ্রেরণা সঞ্চারিত হবে। সেখানে অনেক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক পরিবেশনা হবে, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ধন্যবাদ আপনাকে আপনার পরামর্শের জন্য। আসলে ওনারা হচ্ছেন অভিজ্ঞ, ওনারা ভাষাকে ছড়ানোর কাজ করে যাচ্ছেন সাংবাদিকতা। উনি যে পরামর্শ দিয়েছেন অবশ্যই ভবিষ্যতে টিভিএন নিউজ নেটওয়ার্ক সেটা বিবেচনা করবে এবং সেটাকে কীভাবে এই কাটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা করবে। এ পর্যায়ে আমাদের সঙ্গে আরও অতিথি রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলে আমরা একের পর এক এনে শেষ করা যাবে না, এত বাংলা ভাষাভাষী প্রিয় মানুষ রয়েছেন। আপনি জানেন যে দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে বাইরের আবহাওয়া খুবই খারাপ, কারণ তুষারপাত হচ্ছে, খুবই ঠান্ডা। বাট এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়াকে পাশ কাটিয়েও মানুষ কিন্তু আসছে বাংলা ভাষার টানে, বাঙালি জাতির সত্তার টানে, বাংলা সাহিত্যের টানে, বাংলা সংস্কৃতির টানে, 21-এর টানে। আমরা একটু আপনাদেরকে আবার একটু মঞ্চে নিয়ে যেতে চাই। মঞ্চে এই মুহূর্তে একটু নাচ হচ্ছে, ক্ষুদে শিল্পীরা নাচ করছে। আমরা একটু মঞ্চে যাই, মঞ্চ থেকে এসে আবার আপনাদের সঙ্গে আমরা কথা বলবো। আপনি উপভোগ করুন মঞ্চের।
পর্যায়ে আমি একটুখানি আনুষ্ঠানিকতায় আমাদের ফিরে যেতে হবে। আমরা একটু বিরতি আমাদেরকে চাচ্ছি। মনে করিয়ে দিয়েছে বাংলা সংস্কৃতি, বাংলা গান, যে বাংলা গান কতটা সমৃদ্ধশালী। দর্শক, আমরা আসলে আপনাদেরকে বিভিন্ন পর্যায়ের এই কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি, যারা আসলে অবদান রাখছে সামনে থেকে, পেছন থেকে, মঞ্চের বাইরে, মঞ্চের পেছনে, যেই জায়গায় থাকছেন সেখান থেকেই বাংলা ভাষার জন্য, বাংলা দেশের জন্য, বাংলা সংস্কৃতির জন্য কাজ করে যাচ্ছেন। তেমনই একটি গ্রুপ আমাদের সঙ্গে আছেন, বাংলাদেশ আর্টিস্ট ফোরাম, যারা আসলে এই মঞ্চের সাজসজ্জা, মঞ্চের চারপাশে যে আমরা দেখতে পাচ্ছেন এত সুন্দর আয়োজন, শুধু নট নিউ ইয়র্ক, তা নিউ ইয়র্কের বাইরেও করে যাচ্ছেন, বিভিন্ন স্টেটে করছেন, এবং তাদের রয়েছে বিশাল অভিজ্ঞতা এই মঞ্চকে সাজানোর জন্য, যেটা আপনারা এত সুন্দর একটা আলোকিত মঞ্চ দেখছেন, যেখানে সংস্কৃতির ছোঁয়া রয়েছে, যেখানে আমাদের ঐতিহ্যের ছোঁয়া রয়েছে। সো এরকম মানুষজন আমাদের সঙ্গে আছেন, আমরা একটু কথা বলি ওনাদের সঙ্গে। আসলে আপনারা যে মঞ্চের যে সাজসজ্জা, মঞ্চটাকে যে আকর্ষণীয় করে তোলা, এই যেমন বিজা বলতে গেলে চারুকলার কাজ, সেটা কেমন মনে হয়, মানে কিভাবে এই কাজটা করেন, এটার সঙ্গে কিভাবে সংস্কৃতিকে জুড়ে দেন আপনারা? এটা আসলে আমরা তো দীর্ঘ যাবৎকাল আমরা করে এসেছি। আমরা যখন চারুকলা পড়ছি, বাংলাদেশে পড়াশোনা করেছি, তখন থেকেই ইট ইজ আ লং টাইম, লাইক লাস্ট মানে 30-35 বছর সোফার যতটুকু মনে পড়ে আর কি। এবং এখন বাংলাদেশে শুধু ঢাকায় না, সারা বাংলাদেশব্যাপী রাজশাহী, খুলনা, যেখানেই চারুকলার ইনস্টিটিউশন আছে সেখানেই এই অ্যারেঞ্জমেন্টটা, এই দিনে স্পেশাল এই দিনটাতে অ্যারেঞ্জমেন্ট থাকে। এখানে সবচেয়ে বিশেষ করে একটি জিনিস উল্লেখ না করলেই না, সেটা হচ্ছে যে এই প্রবাসে, অর্থাৎ আমেরিকাতে, এই নিউ ইয়র্কের এই জায়গাটিতে আমাদের একটি বিশাল সংগঠন আছে, তার নাম হচ্ছে বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম। বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের সকল শিল্পীরা আজকের যে মঞ্চটা দেখছেন, এই মঞ্চটা তাদের করা। এবং এটা শুধু আজকেই না, আমরা এখানে সমবেত হয়েছি এই শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের শহীদ যোদ্ধা যারা, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছি। এবং এটা নতুন না, প্রতি বছরই আমরা এটা করি এবং এই মঞ্চটা আমরাই তৈরি করি আর কি। আমরা আগের দিন রাত্রে বা 2 দিন আগের থেকে, আরও বাসায় 2-3 দিন আগে থেকে এটা করে থাকি। এবং এইখানে যে যোদ্ধারা এই কাজটা করে থাকে এখানে, কারণ আপনারা জানেন যে প্রবাসে এটা বড় একটা কাজ, হ্যাঁ, এবং সবাই প্রশংসাও করে এটা, এবং আমরা না করে পারি না এটা। তো এটার অগ্রভাগে যারা কাজ করে তারা হচ্ছে বিশ্বজিৎ চৌধুরী, আমার রোকন, আমার ছোটো ভাই আছে, জুয়েল আছে, হেলেন আছে পাশে দেখতেছেন, তারপরে লিয়া আছে, রুদ্র আছে, ছবি আছে, এর আরও অনেকে আছে। হ্যাঁ, আরেকটা যে জিনিসটা আমি আসলে জানতে চাইবো, যে আপনারা যখন মঞ্চটা তৈরি করেন, তো সেখানে অনেক রকমের থিম থাকে। এখন ডিজিটাল যুগ, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এখন গ্রাফিক্স মোশনের যুগ। এত কিছুর সীমাবদ্ধতার মধ্যেও কিভাবে এই বাঙালি সংস্কৃতি, বাংলা শব্দ, আমরা দেখলাম আপনাদের মঞ্চের যে আধিপত্য, বাংলা শব্দের আধিপত্য, এই জিনিসটা আসলে কিভাবে ফুটিয়ে তোলেন? এটা তুলতে আসলে কী ধরনের থিম আপনাদের কাজ করে? এবারের আমরা চিন্তা করেছি যে সাদা কালোর উপরেই কাজ করব এবং আমাদের ভাষার অক্ষর ইউজ করব এবং আমরা মিছিলটা দেখাবো। 52 যে মিছিল, আমরা চারিদিকে যে কাজটা করেছি সেই মিছিলের ব্যাপারটা ঘটানোর চেষ্টা করেছি এবং আলপনা রেখেছি। আমরা ঢাকায় যেটা করতাম সেটাকে এখানে বহাল রাখার চেষ্টা করেছি। তো আমাদের প্রায় 2-3 সপ্তাহ সময় লেগেছে আর্টিস্ট ফোরামের, একদল শিল্পী কাজ করেছে, এই আর কি। ধন্যবাদ। আরেকটা জিনিস আমি জানতে চাইবো আপনার কাছ থেকে, যে চারুকলাতে আমরা একটু সামনে আসেন। হ্যাঁ, চারুকলাতে আমরা দেখি যে চারুকলার শিল্পীরা, আমরা ছোটবেলা থেকে বাংলাদেশেও দেখি নানা রকম আপনাদের যে কাজগুলো মানুষকে খুব আকর্ষণ করে, শিল্পী সত্তা। তো প্রত্যেকটা কাজের মধ্যে বাংলাদেশের অতীত, বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যতেরও কিছু আপনার নির্দেশনা দেন। কিন্তু সেই প্রবাসী আমেরিকাতে এই কাজটা করতে কতটা চ্যালেঞ্জে পড়তে হয়, এটা কতটা চ্যালেঞ্জিং? এটা বাংলাদেশে থেকে এখানে অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ আমরা এখানে অফিস করে তারপরে সব কিছু করার পরে ছুটির দিনে আমরা 4 সপ্তাহ বেসিক্যালি আমার বেসমেন্টে হয়েছে, কিন্তু সবাই দাদা, মানে আমরা দাদা বলি, মানে বিশ্বজিৎ চৌধুরী কিন্তু আমি দাদা বলি, কাইসার, রোকন ভাই, মানে ডেডিকেটেডলি
করছে 4 সপ্তাহ। তারপরে অনেকে বাংলাদেশ থেকে ছবি আসছে, ও পার্টিসিপেট করেছে। আরও একজন আসছে পেনসিলভেনিয়া থেকে, সে পাশ করে আসছে, ওর নাম স্বর্গ, ও আসছে। এই সমস্ত মানুষকে কানেক্ট করা, কালেক্ট করা এবং কমিউনিকেশন করে একটা জায়গায় নিয়ে আসা, এটা অনেক বড় একটা ব্যাপার, যেটা আর্টিস্ট ফোরাম করেছে। আর্টিস্ট ফোরামের জন্যই সবাই দৌড়ায় আসছে। এই যে সংঘবদ্ধতা, এই যে ইউনিটিটা, এটার জন্যই আমরা পেরেছি বেসিক্যালি। ধন্যবাদ আপা। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে উনি বলছিলেন যে আসলে বাংলাদেশের বা বিশেষ করে আমেরিকাতে বসে এই কাজটা করাটা অনেকটা চ্যালেঞ্জিং। কারণ এই চ্যালেঞ্জিং এই জন্যই যে এখানে চাইলেও অনেক যে এই মঞ্চ তৈরির যে উপাদানগুলো লাগে, রং, তুলি, আঁচড় বা বিভিন্ন কিছু, সেগুলো আসলে আমরা মানে ওনারা বলছিলেন যেগুলো এত সহজ না জোগাড় করা। সবচেয়ে বড় যে জিনিসটা, ব্যস্ততম সময়, আমেরিকার ব্যস্ত জীবনে মানুষের পক্ষে আসলে সম্ভব হয়ে ওঠে না কিভাবে মানুষ আসলে এই এতগুলো মানুষকে, এতগুলো পেছনে পর্দার পেছনে কাজের এতগুলো মানুষকে কিভাবে একত্র করবেন। এটা আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ এখানকার জীবন খুবই ব্যস্ত, প্রতিটা মুহূর্তে মানুষ ব্যস্ততার মধ্যে থাকে, তারপরেও তারা করে যাচ্ছেন। তাদেরকে বিশেষ ধন্যবাদ, যারা আমাদের বাংলা ভাষার জন্য, বাংলা সংস্কৃতির জন্য এভাবে কষ্ট করছেন। আমাদের সঙ্গে আরও কিছু অতিথি রয়েছেন, আমরা একটু কথা বলি। যে আপনি দেখলাম যে এখানে আপনার পরিবার নিয়ে আসছেন, অনেকে এই বাইরে আবহাওয়া খুবই ভালো না, আসলে খুবই ঠান্ডা। তো এত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এত এখন গভীর রাত, কিসের টানে আসলে আপনাদের এখানে আসা? প্রথম হচ্ছে ভাষা। ভাষা এমন একটা জিনিস যেটা আমরা কথা বলি। আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত 21-এর উপরে তারা একটা সুন্দর প্রোগ্রাম করতেছে, তাদেরকে অনেক ধন্যবাদ। আমি দেখিনি ভাষা আন্দোলন, বাট আমি শুনেছি, আমি পড়েছি। আজকে আমাকে বাসায় এই এত খারাপ ওয়েদারের মধ্যে আমাকে রাখতে পারেনি, তবুও এই ভাষার টানে, মাতৃর টানে আমি এখানে চলে আসছি এই প্রোগ্রামে দেখার জন্য। আমার ফ্যামিলিকে নিয়ে আসছি, আমার বাচ্চা এখানে জন্ম, তাকে শেখার জন্য। যদি আমরা প্র্যাকটিক্যালে না আসি, আমার বাচ্চারা, আমার ফ্যামিলি হয়তো শিখবে না। আমার খুব ভালো লাগতেছে। আমি নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের একজন সেক্রেটারি, আর আমাদের অনেক লোক আসছে এখানে। আমরা অবশ্যই এই ভাষা নিয়ে যেন আমরা থেমে না থাকি, সবসময় প্রতি বছর যেন আমরা করতে পারি এবং আমাদের নতুন প্রজন্মকে আমরা শিখাইতে পারি, সেই আমাদের হবে উদ্দেশ্য। ধন্যবাদ আপনাকে। আসলে দেখলেন, আসলে মানুষের আবেগ, বাঙালির আবেগ, বলা হয় বাঙালিকে বলা হয় আবেগের জাতি। বাঙালির আবেগ আসলে অন্য পর্যায়ে। উনি যেমনটা বলছিলেন যে এমন আবহাওয়া ওনাকে আটকাতে পারেনি, উনি ঘর থেকে বেরোয় আসছেন শুধুমাত্র বাংলা ভাষাকে ভালোবেসে, বাংলা সংস্কৃতিকে ভালোবেসে 21কে উদযাপন করতে। আমাদের সঙ্গে কিছু নতুন প্রজন্মের ছেলে মেয়ে রয়েছে, যারা আসলে এই আমেরিকাতেই তাদের সব কিছু জন্ম, বেড়ে ওঠা, কিন্তু তারপরও তারা দেখবেন, আপনি দেখেছেন অনেক সুন্দর করে তোমরা সেজেছ, মানে এত সুন্দর তোমাদের কস্টিউম ডিজাইন বা কস্টিউম সাজানো হয়েছে। আসলে কেন তোমরা এইভাবে সাজলা, বা কি মনে হয়, বা আজকের দিনটা তোমাদেরকে মানে কি দিন মনে হয়, তোমরা কি জানো এটা? Today was like a really special day for all of us. 21 February আমাদের ফার্স্ট ড্যান্স আছিল। It was very nervous and exciting at the same time, but আমরা অনেক এনজয় করছি আর অনেক ফান হয়েছিল। I know that it is excitement, but my question is that you wear a nice costume. So what is the theme of your costume? Why you wear the black? And I saw some letters over there, and it's a Bengali letters. So do you know what is the how gonna they achieve this letter and 1952? So what do you think that this theme? Why you wear the black? Because to like represent like how we got to speak our language, our native language, and how we got to speak it instead of to get freedom for our language. It's an International Language Day. Thank you very much. So, do you speak Bangla or English? What do you comfort feel? I speak both. Speak both. So, আমি তোমাকে বাংলায় জিজ্ঞেস করি। তো তুমি আজকে অনেক সুন্দর একটা ড্রেস পরেছো, তোমার গায়ের মধ্যে আমরা দেখছি বাংলা শব্দ রয়েছে। তো মানে আজ কেন তুমি এই বাংলা শব্দগুলো পড়লা, আর আজকে তুমি কি করেছো, কি পারফর্ম করেছো এখানে? আজকে like একটা special day, so we like wear this like and
we performed a dance that is really special to our mother language, and yeah. থ্যাংক ইউ। তো আরেকটা জিনিস তোমার কাছে জানতে চাইবো, তুমি কি এখানে আজকে গান করেছো না নাচ করেছো, কোনটা? করছি, নাচ করছি। ডান্স করেছো। তো তুমি ডান্সটা কেন শিখতে গেলে? আমি ফিল করি নাচ অনেক ইমোশন আছে, তুমি মোর ইমোশন তুমি এক্সপ্রেস করতে পারো, তোমার মুভমেন্টসগুলো একটা মিনিং আছে, দ্যাটস আমি নাচটা করছি। ধন্যবাদ দর্শক, আপনারা শুনলেন। এখন এই প্রজন্ম অসংখ্য ধন্যবাদ। রবীন্দ্র একাডেমি ইউএসএ, তাদের পরিবেশনা ছিল 21 আমার মাতৃভাষার সাথী। এর পরপরই অনুরোধ করছি তৈরি হয়ে থাকতে নীলা ড্যান্স একাডেমি, তাদের পরিবেশনা নৃত্যে শ্রদ্ধাঞ্জলি। এখন যৌবন যার মিছিলে যাবার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়। মিছিলের সব হাত কণ্ঠ পা এক নয়, সেখানে সংসারই থাকে, সংসার বিরাগী থাকে। কেউ আসে রাজপথে সাজাতেই সংসার, কেউ আসে জ্বালিয়ে জ্বালাতে সংসার। শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে, অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে। কোনো কোনো প্রেম আছে প্রেমিকে খুনি হতে হয়, যদি কেউ ভালোবেসে খুনি হতে চান তাই হয়ে যান। উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। ফাল্গুন এলে আমি সবুজের দিকে ধাই, আমার শরীর হয় পাখির পালক, মন হয়ে যায় সবুজাভ বিস্তীর্ণ প্রান্তর। আমি মনে মনে শ্যামল স্বদেশে
স্বপ্নীল আবেশে উড়ে উড়ে যাই, উড়ে উড়ে ঘুরে কষ্টার্জিত জীবনের বন্দি পাখিটিকে রাঙা রাখিটি পরাই। ছেদনের বলিষ্ঠ কুঠার হাতে নিয়ে সাহসী বালক যখন এগিয়ে যায়, মধ্যবয়সী বৃক্ষের কাছে হৃদয়ের সবুজ নিয়ে আমি তখন সম্পূর্ণ ঘন বৃক্ষ হয়ে যায়। জীবনের শিকড়ে শিকড়ে অনন্ত সবুজ নিয়ে আরেকবার পরিশ্রমী হতে চাই, যদি আরেকটি 21 চোখের সম্মুখে পাই। 46 বছর পর আবার না হয় ঘটনা নির্মিত হবে। রাতের আঁধারে নষ্ট মেয়ের শরীর ঘেঁষে বাতাস শোনাবে ফুল পাখিদের গান, আসাদের রক্ত মাখা শার্ট আমাদের জাতীয় পতাকা। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গাছের গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে লতা, পৈলতাটা নেতানো। খোকা এলে ঝাপসা চোখে মা তাকায় উঠোনে, উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে? এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটো জমেছে। 21 মানে নয়তো বেদন, নয়তো শুধু অভিমান। 21 সে তো জীবনানন্দ রবি ঠাকুরের কাব্যগান। 21 মানে নয়তো লাল, নয়তো শুধু সবুজ বুক। 21 সে তো বাংলা মায়ের স্নিগ্ধ কোমল সরল মুখ। 21 মানে নয়তো শুধু রক্তে ভেজা বর্ণমালা। 21 আমার যুগে যুগে নিরন্তর এক জয়ের খেলা। আর যেন না দেখি কার্তিকের চাঁদ কিংবা পৃথিবীর কোনো হীরার সকাল। কোনোদিন আর যেন আমার চোখের কিনারে আকাশের প্রতিভা, সন্ধ্যা নদীর অভিজ্ঞান আর রাত্রির রহস্যের গাঢ় ভাষা কেঁপে না ওঠে, কেটে না ওঠে পৃথিবীর দীপ্তমান দিগন্তের তারা। এবারে নীলা ড্যান্স একাডেমির পরিবেশনা নৃত্যের শ্রদ্ধাঞ্জলি। নৃত্য এবং কোরিওগ্রাফিতে জেরিন, নৃত্য পরিবেশনায় সামান্তা ভৌমিকা, প্রজাপতি পলাশ, অধরা সাহা, নামিশা পাটনায়িকা, ইশেকা বড়ুয়া, অনুষা চৌধুরী, লেনিয়া আহমেদ, মনিকা জাহান, অদিতি সিংহাল, ঋতুশীল এবং জেনি পাল। আমন্ত্রণ জানাচ্ছি নীলা ড্যান্স একাডেমি। এবং এটি আমাদের সাংস্কৃতিক পরিবেশনায় শেষ পরিবেশনা। উপভোগ করুন নীলা ড্যান্স একাডেমির নৃত্যের শ্রদ্ধাঞ্জলি।
ধন্যবাদ নীলা ডান্স একাডেমির শিল্পী এবং কুশলীদেরকে। আমরা সবাই নীলা ডান্স একাডেমির জন্য জোরে করে হাততালি আরেকবার। এইসব ছোট ছোট বাচ্চারা এতক্ষণ ধরে অপেক্ষা করে তারপরে কি চমৎকার পরিবেশনা। ধন্যবাদ নীলা ডান্স একাডেমিকে। সুধী মণ্ডলী, এটিই ছিল আমাদের আজকের সম্মিলিত মহান 21 উদযাপন 2025-এর সর্বশেষ পরিবেশনা। আমরা এই পর্যায়ে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।